अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी शान हबीबिहिल करीम अल फ़ुरक़ानिहिल हमीद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फ़ग़्सिलू वुजूहकुम व अयदियकुम इलल मराफ़िक़ि वमसहू बिरुऊसिकुम व अर्जुलकुम इलल काअबैन। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीमुल अमीन। व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। समस्त तारीफ व प्रशंसा, समस्त गुणकीर्तन श्री महान करुणामय আল্লাহ তাআলার নিমিত্তে, যিনি অক্ষয় অব্যয় নিরাকার, ওয়াহদাহু লা শারীকা লাহ, যিনার কোনো শরীক নেই, যিনি একবার দ্বিতীয়, তিনার প্রতি অগণিত লক্ষ কোটি শুকরিয়া। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবী রহমাতুল আলামিনের উপরে লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাযিল হোক। সকলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আজকে আমি ইউটিউবে এবং ফেসবুকে প্রাথমিক আমি আপনাদের শিক্ষা দিব, যে শিক্ষা না হলে না উজু হবে, উজু যদি না হয় না আপনার কোরআন তেলাওয়াত হবে, না নামাজ পড়া যাবে, না কোনো ইবাদত বান্দেগি করা যাবে। এই সম্পর্কে আজকে আপনাদের শিক্ষার জন্য দুটো কথাবার্তা আলোচনা। এই জন্য কোরআন শরীফের মধ্যে আছে ফাগসুলু উজুহাকুম, ধোও আপনার নিজের চেহারা, এবং চেহারার পরে পরে হাত, হাতের পরে পরে মাসাহ, মানে হচ্ছে যে আমরা মাসাহ করি মাথায়, এবং তারপরে পরে পা। এটা কোরআন শরীফের মধ্যে কথা। উজুর মধ্যে চারটি ফরজ। কটা ফরজ? চারটি ফরজ। এক নম্বর ফরজ হচ্ছে চেহারা ধোয়া। এবার চেহারা ধুতে গেলে পরে আমাদের যেগুলি ধোয়ার প্রাথমিক, সেগুলি ধোয়ার চেষ্টা করতে হবে। সেটা কি? প্রথম হচ্ছে টাকনু পর্যন্ত, এই যে আপনার আছে, এটাকে প্রথম ডান হাতে 3 বার, বাম হাত 3 বার করে ঘট্টু তাক, ঘট্টু পর্যন্ত পরিষ্কার করে 3 বার ধোয়া হয়ে গেল। ধোয়ার পরে পরে এবার চেহারা ধোয়ার জন্য বলেছি, অর্থাৎ মুখমণ্ডল। এর মুখমণ্ডল কি করে ধুতে হবে? প্রথম কি করতে হবে? কোন জায়গায় যেতে হবে? না ডাইরেক্ট মুখটা ধুয়ে নিতে হবে না, সেটা মশলা বলছে এটাই। ফুকাহায়ে কেরামগণ বলেন যে প্রাথমিক তুমি কুল্লি করো। কুল্লিটা কেমন ভাবে করতে হবে? এবার হাতে পানি নিয়ে, ডান হাতে পানি নেওয়ার পরে মুখের মধ্যে পানিটা নিতে হবে, গড়গড়া করতে হবে। যে গড়গড়ের মধ্যে এই যে হলকম, অর্থাৎ গলাখানে যে একটা আপনার ব্রাদার রয়েছে, একটা হাড্ডি রয়েছে, হাড্ডি পর্যন্ত যেন পানিটা যায়। যেটা পানি যাওয়ার পরে সেখানে আপনার ভিতরে যদি কোনো নোংরা থাকে, সেটা হলকমের দ্বারা থেকে বেরিয়ে আসবে। যখন গড়গড়া করলেন, 3 বার গড়গড়া হয়ে গেল, তারপরে পরিষ্কারভাবে যখন ভিতরটা কমপ্লিট হয়ে গেল, তারপরে পরে নাকে পানি দিতে হবে। কবার? 3 বার। নাকে কতদূর পানি দিতে হবে? এটা একটা মশলা আছে। এর মশলা হচ্ছে এটাই, নাকে পানি দিলে আপনার এই যে নাকের মধ্যে বাঁশি রয়েছে, একটা হাড্ডি রয়েছে, এই হাড্ডি পর্যন্ত, অর্থাৎ এই যে নরম জায়গা কমপ্লিট করে যেন হাড্ডি পর্যন্ত নাকের মধ্যে পানিটা পৌঁছে যায়। তাহলে পারে এর ভিতরে যদি কোনো অসুবিধা থাকে, যেমন অনেক সময় সর্দি থাকে, ওর মধ্যে নোংরা থাকে, ওটা যেন বেরিয়ে চলে আসে। 3 বার এর মধ্যে দিয়ে দিলে নাকে পানি, নাকে 3 বার, মুখে 3 বার কমপ্লিট হয়ে গেল। এবার করতে হবে, এবার মুখমণ্ডলটা কি করে ধুতে হবে? বাল, চুল যে উঠছে, এই চুল উঠা থেকে নিয়ে, মাথার যে চুল থেকে নিয়ে নিচের ধড়ি কি নিচে তার, অর্থাৎ একদম পুরোটাই মাথার চুল যেখান থেকে উগোচ্ছে সেখান থেকে নিয়ে দাড়ির শেষ পর্যন্ত এই পুরোটা ধরবে, এবং এক কান থেকে দ্বিতীয় কানের লো পর্যন্ত। এই যে কান, এটা লো বলা হয়, এটা কানে লো বলা হয়। এই কান থেকে দ্বিতীয় কানের লো পর্যন্ত সুন্দর করে পুরো চামড়াটাকে পরিষ্কার করে 3 বার ধৌত করতে হবে। একটুকু যেন কোনো জায়গাতে ছাড়া না থাকে। যদি ছাড়া থেকে যায়
তাহলে উজু হবে না। কতটুকুন? যদি একটা চুল পর্যন্ত যদি ছুটে থেকে যায় তাহলে কিন্তু উজু কমপ্লিট নাই। উজু কমপ্লিটের জন্যে কমপ্লিটভাবে পরিষ্কার করে ধোয়া করতে হবে। কমপ্লিট হয়ে গেল উজু করে যখন আপনার চেহারাটা 3 বার ধোয়া হয়ে গেল, তারপরে পরে এবার হাত ধুতে হবে। কতটুকুন? এই তখনও এই পর্যন্ত আপনার পুরোটাই 3 বার ডান হাত 3 বার বাম হাত কমপ্লিটভাবে ধোয়া হয়ে গেল। তারপরে মাসাহা করতে হবে। মাসা করতে হবে। অনেক সময় আমরা মাসা করে কি করে চট করে মাসা করতে গিয়ে চুড়ি একটু হয়ে গেল, এরকম না। মাসা করতে হবে। যেরকম যদি মাথায় টুপি থাকে তাহলে ওই টুপিটাকে মুখের মধ্যে নিতে হবে। নেওয়ার পরে এইভাবে 3টা আঙ্গুল, একটা এই 3 নম্বর আঙ্গুল দেখতে পাচ্ছেন, এই আঙ্গুল দিয়ে পুরোটা মাসা করতে হবে, এইভাবে নিয়ে যেতে হবে। যাওয়ার পরে আসলো, তারপরে পরে এবার এই আঙ্গুল দিয়ে কানের ভিতরটাকে পরিষ্কার করতে হবে। তারপরে পরে এই আঙ্গুল দিয়ে পুরো কানের এই বডিটাকে কমপ্লিট করতে হবে। তারপরে পরে এবার 3 এভাবে আপনার গর্দান মশা করতে হবে। গর্দান মশা করতে গেলে গলা মশা না হয়ে যায়, গর্দানটাই মশা হয়ে গেল। কমপ্লিটভাবে যখন মশা হয়ে গেল তারপরে পরে এবার করতে হবে কি, আমাদেরকে উজু করার জন্য লাস্ট পজিশন 2 পা ধুতে হবে। টাকনু তাক পা ধুতে হবে। সে পাখানা ধোয়ার সময় বাম হাতের এই আঙ্গুল দিয়ে, কানি আঙ্গুল যাকে বলি আমরা, পাতলা আঙ্গুলটা, ওই আঙ্গুলটা প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে ভরতে হবে পানি দিয়ে। কারণ হলো প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে যেন খোলাসা হয়ে যায়, আলাদা হয়, এবং তার মধ্যে যদি কোনো নোংরা থাকে সেটাও বেরিয়ে যাবে, এবং পানি দিয়ে দিলে পানিটাও বহে যাবে। তাহলে পরিষ্কার ডান হাত ডান পা আগে, তারপরে বাম পা সেমভাবে কমপ্লিট হয়ে গেল। কমপ্লিটের পরে পরে আমাদের উজু কমপ্লিট হয়ে গেল। যদি কোনো ব্যক্তি বার্তানে অর্থাৎ কোনো জায়গাতে যদি ধরলেন কোনো একটা লোটাতে যদি উজু করেন আর ওই উজুর পানিটা যদি বেঁচে থাকে, ওই বেঁচে থাকা পানিটা পান করতে হবে। হাদিসে রসুল নবী পাক সাহেবে আওলাদ বলেন যে 2টো পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাতে রসুল। কোন কোন 2টো পানি? একটা হচ্ছে উজুর বেঁচে থাকা পানিটা দাঁড়িয়ে খাওয়া সুন্নাত, এবং আবে জমজম, যে আবে জমজম হজরতে ইসমাইল জাবিহুল্লাহর পায়ের এড়ি দ্বারা দিয়ে তো স্টার্টিং হয়েছিল, সে আবে জমজমের পানিটা যদি আপনি পান করেন সেটাকে দাঁড়িয়ে পান করা হলো সুন্নাতে রসুল। এই 2টো পানি সুন্নাতে রসুল। তারপরে পরে এবার উজু কমপ্লিট হলো। এবার উজু শুরু করার পূর্বে একটি কথা, সেটা হচ্ছে যে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে পরে মিডিলে আপনার সুন্দর করে উজু করছেন। এর মধ্যে দুনিয়াবি গল্প বন্ধ করবেন, দুনিয়াবি কথা বন্ধ করবেন, দুনিয়াবি বার্তা বন্ধ করবেন, দুনিয়ার কোনো মানুষের সাথে গল্প না করে এই দোয়াটা পড়তে থাকবেন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ফাজআলনি মিনাল মুতাহহিরিন, এই দোয়াটা পাঠ করবেন কিংবা পড়বেন, এটাও পড়বেন সুবহানাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এটা পাঠ করবেন। যদি কারোর মুখস্থ থাকে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলুইল ফাজর। এই দোয়া, এই সূরাটাও পাঠ করতে পারেন। উজু কমপ্লিট হয়ে গেলে সবসময় আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ অবশ্যই করবেন। এভাবে উজু করার ঢংটা আপনাদের কাছে কানে এবং ইউটিউবে এবং ফেসবুকে প্রথম পাঠ পাঠানো হচ্ছে। এবার আগামীকালকে গোসল করার ঢংটা আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে। তৃতীয় পাঠ এভাবে ধীরে ধীরে নমাজ পড়ার ঢং, নমাজ পড়ার ক্যাপাসিটি, নমাজ পড়ার ক্যালি, কীভাবে নমাজ পড়তে হবে, মসজিদে প্রবেশ করলে পরে কীভাবে প্রবেশ করতে হবে, সমস্ত ঢংগুলি আপনাদেরকে সিস্টেমগুলি ইনশাল্লাহ ইউটিউবের দ্বারা দিয়ে
কিংবা ফেসবুকের দ্বারা দিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে ধীরে ধীরে জানিয়ে দেওয়া হবে। অতএব আপনারা অবশ্যই এই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবেন একটু যত পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে হয়েছে? দেন আমাকে দেন। কাটতে হবে, ওর হাতে